তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা, তাদেরকে মানুষের প্রতিনিধি হওয়ার সুযোগ না দেয়া, এইটাকে এক নম্বরে না নিয়ে নিজেরা যদি এখন কামড়াকামড়ি ঝগড়াঝাটি করতে থাকি তাহলে কিন্তু তারা সুযোগ পেয়ে যাবে। এই ধারণা থেকে যারা সরে আসছেন তারা ভুল করছেন। হতে পারেন তারা কোনো ধর্মের ভিত্তিক রাজনৈতিক দল, হতে পারেন তারা কোনো নতুন অভিভাবকবিহীন দল, হতে পারেন তারা সরকারের ভেতরে থাকা কোনো চক্র, হতে পারেন তারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনও লুকিয়ে থাকা ফ্যাসিস্টের কোনো দোসররা। এদের বিরুদ্ধে যে শক্তির স্ফোরণটাই জুলাই মাসে ঘটেছিল 2024-এর জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত, সেই শক্তির স্ফুরণটা হচ্ছে আমাদের আগামী দিনে চলার পথে প্রেরণার শক্তি। আমাদের সঙ্গে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে, তারা এবং নতুন নেতৃত্বের যারা শিক্ষার্থী, ছাত্র জনতার অভ্যুত্থান যারা বলেন, তাদের সংশোধনের জন্য আমি বলি, এটা শুধু ছাত্র জনতার অভ্যুত্থান ছিল না, এটার সঙ্গে ছাত্রীরাও জড়িত ছিলেন, ছাত্রীদের মায়েরাও জড়িত ছিলেন, নারীরাও জড়িত ছিলেন। এটা হবে শিক্ষার্থীদের আন্দোলন। শিক্ষার্থী শুধু ছাত্র না, ছাত্র জনতা না, এবং এর পেছনে প্রেরণাদায়ক শক্তিটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে গঠিত যে জোট, সেই জোট ছিল এর পেছনে শক্তিদাতা। বিএনপিতে শহীদের সংখ্যা সবচেয়ে বেশি দলগতভাবে, বঙ্গুত্বের সংখ্যা সবচেয়ে বেশি, গুম হয়ে যাওয়া মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আমরা সেই কৃতিত্ব দাবি করি না, আমরা মনে করি বিএনপির এটা করা উচিত ছিল, বিএনপি এটা করেছে। বেগম খালেদা জিয়ার মতো একজন মহিষী নেত্রীকে বছরের পর বছর জেলখানায় কাটাতে হয়েছে। 2 কোটি টাকার একটা মিথ্যা অজুহাত দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। নিঃসঙ্গ অবস্থায় কারাগারে রেখেছে, যেখানে ইঁদুর তেলাপোকা নড়াচড়া করত, শারীরিকভাবে প্রায় নিঃশেষ হয়ে গেছেন। তারপরেও হাসিনা পতনের পরে তিনি কি বলেছিলেন, বার্তাটা মনে করে দেখেন। বলেছিলেন প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আজকে শান্তির দিন, কেউ প্রতিহিংসায় মেতে উঠবেন না, কেউ কোথাও কোনো অন্যায় কাজ করবেন না। শেখ খালেদা জিয়া, সৈনিক জয়নুল আবেদিন ফারুক এবং আমরা প্রত্যেকে আমাদেরকে সেই লক্ষ্য সামনে রেখে এগোতে হবে। নতুন আর একটা জিনিস এসেছে, এইটা বলি আমি আমার বক্তব্য শেষ করব। আমরা সবাই মান্না ভাইয়ের বক্তব্য শোনার অপেক্ষায় আছি। সেটা হচ্ছে কি, একটা নতুন একটা কি বলে বাক্স নিয়ে এসে হাজির হয়েছে, রঙ্গিলা বাক্স। সেই রঙ্গিলা বাক্সের স্লোগান হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, আনুপাতিক হারে নির্বাচন। এই পিয়ার পদ্ধতি পৃথিবীতে যে সমস্ত দেশে আছে, কোনো দেশে একটা স্থিতিশীল সরকার নাই, স্বাভাবিক গতির সরকার নাই। বেলজিয়ামে পিয়ার সিস্টেম আছে, ইসরায়েলে পিয়ার সিস্টেম আছে। ইসরায়েল একটা নাম বললে তো আর বেশি দেশের উদাহরণ বলা লাগে না। বেলজিয়ামে আছে এই কারণে যে ওখানে কিছু আদিবাসীরা আছেন, অনেক আদিবাসীরা আছেন, তাদের জন্য একটা কোটা নির্ধারণ করতে হবে বিধায় তাদেরকে একটা প্রতীক দেওয়া হয়েছে, তাদের পক্ষে কারা প্রতিনিধিত্ব করবেন। আর ইসরায়েলে আছে এই কারণে যে ইসরায়েল তো এখন আর কোনো রাষ্ট্র না, কোনো মানচিত্র না। ইসরায়েল একটা যুদ্ধের একটা দেশ, ধ্বংসের একটা দেশের প্রতীক। ইসরায়েলে এরকম করে একটা পিয়ার পদ্ধতির মাধ্যমে একটা গোষ্ঠী এক এক সময়, ইসরায়েলের নিয়মটা হচ্ছে যে 3 ভাগ ভোট যদি কেউ পায় তাহলে সে সংসদে আসার উপযুক্ত হবে। তো 3% ভোট যে পায় সে সংসদে আসে, এসে কিছু সুবিধাবাদী লোক, এরকম পুলিশ থেকে মখা আলমগীর, হারুন, বিপ্লবের মতো লোকেরা, বিচার আদালত থেকে খায়রুল হক, তারপরে কি কালামানিক, শামসুদ্দিন মানিকের মতো লোকেরা এদেরকে হায়ার করে তারা তাদের গোষ্ঠী চরিতার্থ করে, সাধারণ জনগণের দিকে তারা তাকায় না। কারণ মনে করে দেখেন, এইবার ইসরায়েল যে আক্রমণ চালিয়েছে গাজার উপরে, ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় যত লক্ষ নারী, শিশু, মানুষ হত্যা করেছে, তার চেয়ে বড় মিছিল হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে, জেরুজালেমে। তার চেয়ে বড় বড় মিছিল হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে পৃথিবীর বিভিন্ন দেশে। তা আমরা এই পিয়ার পদ্ধতি দিয়ে কি করব? এটার অনেক ব্যাখ্যা, আরও অনেক ব্যাখ্যা আমার কাছে আছে, আমি সেই ব্যাখ্যায় যেতে চাই না। তবে একটা জিনিস পরিষ্কার বুঝি, এই যে ভবনটা আজকে আমরা সভাটা করছি, এটা বহু পুরনো একটা বিল্ডিং। আমরা পরিকল্পনা করলাম এই বিল্ডিংটাকে আমরা বহুতল করব, এখানে বিএনপির জন্য একটা ফ্লোর থাকবে, এইখানে অমুক জাতীয় পার্টির জন্য একটা ফ্লোর থাকবে,
এইখানে অমুক দলের জন্য একটা ফ্লোর থাকবে, এনসিপির জন্য একটা ফ্লোর থাকবে, সব ঠিক করলাম, কিন্তু এটাকে না ভেঙে কি সেটা করা যাবে? করা যাবে না। এই জন্য ভাঙার আগে একটা পরিকল্পনা লাগবে। আপনি এটাকে ভাঙবেন তখন তো এই জায়গাটা শূন্য হয়ে যাবে, কিছু থাকবে না। এবং শূন্যস্থান দখল করার জন্য বিভিন্ন দিক থেকে প্রাকৃতিক নিয়মেই বায়ু ছুটে আসে। টর্নেডো যে হয়, ঝড় যে হয়, কারণটা কি? আকাশে যখন মেঘ হয়, নিম্নচাপ সৃষ্টি হয়, ওইখানে বাতাসের সংকট হয়, তখন চতুর্দিক থেকে বাতাস ছুটে আসে, মুখোমুখি সংঘর্ষ হয়, বজ্রপাত হয়, টর্নেডো হয়, ঝড় হয়। সেই ঝড়ের প্রত্যাশা নিয়ে কারা কারা পিয়ারের পক্ষে আজকে স্লোগান তুলছেন, এটা আমাদেরকে আরো গভীরভাবে চিন্তা করতে হবে। নতুন ভবন তৈরি করার আগে পুরাতন ভবনকে আগে ভাগে ভেঙে দেওয়া যাবে না। নতুন ভবন তৈরির পরিকল্পনা করেন, সেটাকে কাজ শুরু করেন, তারপরে পুরাতন ভবন ভাঙার চিন্তা করেন। আমি আমার বক্তব্যের সমাপ্তিতে বলবো যে ঘটনার উপর ভিত্তি করে আজকের এই আয়োজন, এই আলোচনা, সেই ঘটনা পলাতক এবং মানুষের কাছে ঘৃণিত, চরমভাবে লাঞ্ছিত একটা ফ্যাসিস্ট গোষ্ঠীর একটি দুষ্কর্মের নমুনা মাত্র। এরকম হাজারো লক্ষ উদাহরণ তাদের এত বছরের ইতিহাসে রয়েছে। সুতরাং তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা, তাদেরকে মানুষের প্রতিনিধি হওয়ার সুযোগ না দেয়া, এইটাকে এক নম্বরে না নিয়ে নিজেরা যদি এখন কামড়াকামড়ি ঝগড়াঝাটি করতে থাকি, তাহলে কিন্তু তারা সুযোগ পেয়ে যাবে। এই ধারণা থেকে যারা সরে আসছেন তারা ভুল করছেন। হতে পারেন তারা কোনো ধর্মের ভিত্তিক রাজনৈতিক দল, হতে পারেন তারা কোনো নতুন অভিভাবকবিহীন দল, হতে পারেন তারা সরকারের ভেতরে থাকা কোনো চক্র, হতে পারেন তারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনও লুকিয়ে থাকা ফ্যাসিস্টের কোনো দোসররা। এদের বিরুদ্ধে যে শক্তির স্ফুরণটাই জুলাই মাসে ঘটেছিল, 2024-এর জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত, সেই শক্তির স্ফুরণটা হচ্ছে আমাদের আগামী দিনে চলার পথে প্রেরণার শক্তি। রাজারবাগ পুলিশ লাইনে মিডিয়ার সামনে বলেছিলেন যে অমুক পুলিশ অফিসারকে পদোন্নতি দেওয়া হয়েছে, বিরোধী দলের চিফ হুইপকে পিটিয়েছে তার পুরস্কার হিসাবে। একবার চিন্তা করে দেখেন, একটা রাষ্ট্র, একটা সরকার কতটা অসুস্থ, কতটা বিকারগ্রস্ত, কতটা ধ্বংসাত্মক মানসিকতার হলে পরে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা প্রকাশ্যে বলতে পারেন। এবং সে হাউনের ভাতের হোটেলের খবরও আমরা জানি। হাউন আঙ্কেল আরও কি করেছেন সেসব ঘটনাও আমরা জানি। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে, সংবাদ মাধ্যমের কারণে এইভাবে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে দেওয়া হয়েছে। শেখ হাসিনা পালিয়েছেন, ভালো কথা, পালিয়েছেন। আমরা পালাই না, বঙ্গবন্ধুর কন্যা পালায় না, আওয়ামী লীগ পালায় না, সব ভুল প্রমাণিত হয়েছে, উল্টা প্রমাণিত হয়েছে। এরা সবাই পালিয়েছে। এবং আপনারা জেনে অবাক হবেন যে আওয়ামী লীগের প্রায় 45,000 নেতাকর্মী, 45,000 নেতাকর্মী ভারত সহ পৃথিবীর অন্যান্য দেশে বর্তমানে আশ্রয় নিয়ে আছে, মাঝে মাঝে উকি দিচ্ছে। এবং আপনারা অনেকে এটা জানেন না, এটা কোনো সংবাদ মাধ্যমও আসে নাই, কিন্তু আরও বেশি করে প্রচার হওয়া উচিত ছিল। শেখ হাসিনা নিজে খুদে বার্তা পাঠিয়ে, যেটাকে আমরা টেক্সট মেসেজ বলি, ফোনে মোবাইলে যে টেক্সট দেওয়া হয়, সেই টেক্সটের মাধ্যমে তার আত্মীয় স্বজন, তার রক্তের সম্পর্কিত যারা তারা, এবং তার পক্ষে প্রতিষ্ঠান ধ্বংস করা কুকীর্তির নায়কদেরকে 3 দিন আগে 2 তারিখে 2রা আগস্ট বলেছিলেন আপনারা দেশ ছেড়ে চলে যান। যেই কারণে তার কোনো আত্মীয় স্বজন গ্রেপ্তার হয় নাই, মনে করে দেখেন, কেউ গ্রেপ্তার হয় না আজ অবধি। সবাই নিরাপদে দেশ পাড়ি দিয়ে চলে গেছে। তার অর্থ কি, ওই যেটা বলেছি যে ভবিষ্যতের কর্মপরিকল্পনা নির্ধারণ করা যায়, কিন্তু ভবিষ্যৎ কি হবে এটা নিশ্চিত করে বলা যায় না। সেই প্রস্তুতিটা আমাদেরকে এখন দরকার। জয়নুল আবেদিন ফারুক সেই প্রস্তুতির পেছনে একটা উৎসাহের একটা কাঠি মাত্র, উৎসাহের একটা দিয়াশলাই মাত্র। কিন্তু এটাকে অগ্নিস্ফুলিঙ্গে পরিণত করতে হলে যে জাতীয় ঐক্যের দরকার, যে প্রেরণা দরকার, যে প্রণোদনা দরকার, যে উৎসাহিত শক্তি দরকার, সেইটার জন্য আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেইটার জন্য আছেন জনাব তারেক রহমান, এবং আমাদের মিত্র শক্তিগুলো আজকের মঞ্চে বসা মাহমুদুর রহমান মান্না সহ এরকম বীর সূর্য সন্তানরা। আমাদেরকে আগাতে হবে আরও অনেক বড় পরিসর নিয়ে।
অনেক বড় প্রশস্ত রাস্তা নিয়ে অনেক দূরে লক্ষ্য রেখে। এই দেশের ইতিহাস বিবর্তনের, রাজনৈতিক বিবর্তনের ইতিহাস যদি দেখেন, 1952-তে ভাষা আন্দোলন হয়েছে। ভাষা আন্দোলনের জন্য জীবন দেয়া প্রথম জাতি হচ্ছে বাঙালি জাতি, পূর্ব পাকিস্তানের বাঙালিরা। কিন্তু সেই ভাষার স্বীকৃতি পেয়েছে কিন্তু 4 বছর পরে 1956-তে। 52 স্বীকৃতি আমরা পেলাম 56-তে। 62-তে শিক্ষানীতি বিরোধী আন্দোলন হলো, ব্যাপক আন্দোলন, হতাহত হলেন অনেকে, সেটার ফসল কিন্তু আমরা পাইনি। 1969-এ 21 দফা দেওয়া হয়েছিল, সেই 21 দফার কোনো খোঁজ পরবর্তীতে পাওয়া যায়নি। তারপরে 11 দফা, তারপরে 6 দফা। সেই 6 দফার 1 নম্বর এবং 5 নম্বর দফা সবার আগে লঙ্ঘন করেছেন ওই সময় 6 দফা তিনি দিয়েছিলেন তার কন্যা, আগের যিনি পলাতক প্রধানমন্ত্রী তিনি। তাই চট করে কোনো সিদ্ধান্তে আসা বা চট করে কোনো ব্যাপারে চূড়ান্ত বাক্য বলে দেওয়ার সময় কিন্তু এখন পর্যন্ত আসেনি। নতুন করে আবার একটা রাজনৈতিক জট পাকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা যদি একটু ঠান্ডা মাথায় দেখি, বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম খোলা হচ্ছে।